সুনানে তিরমিজির 3545 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ভুলণ্ডিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির নিকটে আমার নাম উল্লেখ করা হলো, আমার নাম উচ্চারণ করা হলো, কিন্তু ফালাম ইসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে নবীর নাম শোনার পরে আমাদের দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে এতটুকু পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু, ওই ব্যক্তির নাক ভুলণ্ডিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তার গুনাহ মাফ হওয়ার পূর্বেই রমজান মাস চলে গেল, শেষ হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দি করে, রোজা রেখে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, তার গুনাহ সে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, রাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি তার বৃদ্ধ মাতা পিতাকে পেল, বৃদ্ধ মাতা পিতাকে পাওয়ার পর মাতা পিতার খেদমত করল না, অতঃপর মাতা পিতা তাকে জান্নাতে প্রবেশ করালো না, অর্থাৎ মাতা পিতার খেদমত করে, দেখাশোনা করে, মাতা পিতার খেদমত করে যেই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারল না, রাসূল বলেন ওই ব্যক্তিও ধ্বংস হোক। তাহলে নবীর নাম শোনার পরে দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রমজান মাস পাওয়ার পরে, রমজান মাস আসার পরে আমাদের অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যাদের বৃদ্ধ মাতা পিতা আছে, মাতা পিতার খেদমত করে মাতা পিতাকে সন্তুষ্ট করতে হবে। মাতা পিতার খেদমত করে যদি মাতা পিতাকে আমরা সন্তুষ্ট করতে পারি, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, যেই সন্তান তার মাতা পিতার খেদমত করে মাতা পিতাকে সন্তুষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর যে সন্তান মাতা পিতার খেদমত করে না, মাতা পিতাকে দেখাশোনা করে না, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মাতা পিতা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়।